একদা এক রাতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করলেন, হে আমার ফেরেশতারা, আজকে রাতে তোমরা আমার তাসবিহ পড়া বন্ধ করে দাও, আমার হামদ পড়া বন্ধ করো। আজকে রাত আমার বাধ্যতা ত্যাগ করো। আজকে রাতে জান্নাতুল ফেরদাউসকে পোশাক ও অলংকার দ্বারা সুসজ্জিত করো। হে জিব্রাইল, আমার এই বার্তাটি মিকাইলকে শুনিয়ে দাও, সে যেন রিজিকের চাবিকে নিজের হাত থেকে নামিয়ে দেয়। হে জিব্রাইল, তুমি ইসরাফিলকেও বলে দাও, সে যেন কিছু সময়ের জন্য তার কাছ থেকে বিরত থাকে। তুমি আজরাইলকেও বলে দাও, সে যেন একটু সময়ের জন্য রূহকে কবজ করা থেকে হাত উঠিয়ে নেয়। জান্নাতের ফেরেশতা রিজওয়ানকে বলে দাও জান্নাতকে সুসজ্জিত করতে। জাহান্নামের ফেরেশতা মালিককে বলে দাও, সে যেন দুজকের দরজায় তালা লাগিয়ে দেয়। উন্মুক্ত রূহ যেগুলো বিচরণ করছে তাদেরকে বলে দাও রাস্তা থেকে যেন সরে দাঁড়ায়, আর তারা যেন সকলে জান্নাতের মহলের ছাদের উপর দাঁড়িয়ে থাকে। জান্নাতের ছাদের উপর এমন ভাবে দাঁড়িয়ে যাও যাতে করে এটি বোঝা যায় যে তোমরা রাব্বে কারিমের হাবিবের জন্য অপেক্ষা করছো। সুবহানাল্লাহ। মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যতগুলো কবর আছে তাদের কবর থেকে সাময়িক সময়ের জন্য আযাব তুলে নাও। আজকের রাত শবে মেরাজ। আমার মাহবুব মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানানোর জন্য তৈরি হয়ে যাও। রাব্বে ইলাহির হুকুমে চোখের পলকে সবকিছু পরিবর্তন হয়ে যায়। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পুনরায় হুকুম করলেন, ও হে জিবরাইল, তোমার সাথে করে ৭০,০০০ ফেরেশতা নিয়ে যাও। আল্লাহ পাকের হুকুম শোনা মাত্র জিবরাইল আলাইহিস সালাম জান্নাতে চলে গেলেন এবং সেখানে তিনি একটি বাহনের ব্যবস্থা করলেন, যে বাহন আজ পর্যন্ত না তো কোনো শাহেনশার ভাগ্যে জুটেছে আর না তো কেউ ওই বাহনের বিষয়ে কোনোদিন চিন্তা করেছে। এটা এমন এক বাহন যা কোনো মানব চক্ষু কোনোদিন দেখেনি, কেউ এই বাহনের সম্পর্কে চিন্তাও করতে পারেনি। আর সে বাহনের নাম হলো বুরাক। এটা এমন এক বাহন যার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ধারণা ছিল না। এমনকি তিনি এমন কোনো বাহনে ইতিপূর্বে আরোহণও করেননি। মাহে রজবের ২৭ রাত, আকাশ সম্পূর্ণ পরিষ্কার, বাতাসের এক অদ্ভুত পরিবেশ, চারপাশে সুঘ্রাণ। রাত তার নিজের ইচ্ছে মতো গন্তব্যস্থল অতিক্রম করে চলছে। নক্ষত্ররা নিজেদের ইচ্ছে মতো খুশিতে ঝলমল করছে। সম্পূর্ণ পৃথিবী নিস্তব্ধ, চুপচাপ হয়ে গিয়েছে। আর এমন সময় একটি আসমানি দুনিয়ার দরজা খুলে গেল। ঠিক সেই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম তার বিশাল নুরানি ফেরেশতা বাহিনী নিয়ে বুরাক সমেত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে কোনো কথা না বলে সোজা দাঁড়িয়ে থাকলেন। আর তার কারণ, হাবিবাল্লাহ চোখ বন্ধ করে হৃদয়কে প্রশান্তি দিয়ে আরাম করছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম হাত বেঁধে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রইলেন আর মনে মনে ভাবছেন, যদি শব্দ করে তাকে জাগ্রত করি তাহলে হাবিব আল্লাহর সাথে বেয়াদবি হয়ে যাবে। তিনি চিন্তা করছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি জাগ্রত করবেন কিভাবে। আর ঠিক সে সময় আরশে মুআল্লা থেকে ওহী নাজিল হলো, হে জিবরাইল, তুমি আমার মাহবুবের কদম মুবারকে চুমু দিয়ে দাও, যাতে করে তোমার মুখের ঠান্ডা স্পর্শে আমার মাহবুবের চোখ খুলে যায়। আল্লাহু আকবার। তারপর জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে গেলেন এবং নিজের ঠোঁট দিয়ে যখন জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে চুমু দিলেন, তখন হযরত জিবরাইল আলাইহিস সালামের ঠোঁটের স্পর্শ পেয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিদ্রা ভেঙে গেল। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ভাই জিবরাইল, কি মনে করে এসেছো? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো হুকুম নিয়ে আজ আপনার কাছে হাজির হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে বিশাল নুরানি ফেরেশতাদের বাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাক্ষাৎ করার জন্য উদ্বিগ্ন হয়ে আছেন। আপনি আপনার তাশরিফ নিয়ে চলুন। এই জমিন থেকে আসমান পর্যন্ত সমস্ত মাখলুকাত ওদের অপেক্ষায় হাত বেঁধে দাঁড়িয়ে আছে। ইয়া হাবিবাল্লাহ, শুধুমাত্র আপনাকে এক নজর দেখার জন্য, আপনাকে স্বাগত জানানোর জন্য তারা অপেক্ষমান। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের জন্য প্রস্তুতি নিতে শুরু করলেন। আর এমনই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরকে কুদরতি হাত দিয়ে দুভাগে বিভক্ত করলেন। অতঃপর হৃদয়কে বের করা হলো এবং একটি স্বর্ণের পেয়ালা নিয়ে আসা হলো, আর সেটি ঈমান এবং হিকমত দ্বারা পরিপূর্ণ ছিল। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়কে সেটি দ্বারা ধৌত করা হলো, যার ফলে ওনার হৃদয় ঈমান এবং হিকমতে পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। অতঃপর তা পুনরায় নিজস্ব স্থানে আগের ন্যায় বসিয়ে দেওয়া হলো। আর এটি করার ফলে কিছু ঐশ্বরিক শক্তি যুক্ত হয়ে যায়, যাতে করে রাব্বে ইলাহির দিদার করতে কোনো সমস্যা না হয় এবং আল্লাহর রাসূলকে আধ্যাত্মিকতার চূড়ান্ত লেভেলে পৌঁছানোর জন্য এক বিশেষ প্রস্তুতি হচ্ছে এটি। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকে নুরানি পাগড়ি বাঁধা হলো। আল্লামা কাসমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, শবে মেরাজে
হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকে যে ইমামা শরীফ পরানো হয়েছিল সেই ইমামা বা পাগড়িকে হযরত আদম আলাইহিস সালামের জন্মের থেকেও ৭,০০০ বছর আগে তৈরি করা হয়েছিল। ৪০,০০০ নুরানি ফেরেশতা এর সম্মান এবং দেখভাল করার জন্য চারপাশে দাঁড়িয়ে থাকত। তারপর হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের একটি চাদর পরালেন। মেরাজে নবুয়তে এই কথাটি উল্লেখ আছে যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের কথা বর্ণনা করতে গিয়ে ইরশাদ করলেন যে তার কাঁধ মণিমুক্তার মতো জ্বলজ্বল করছিল, তার পায়ে যেন বিদ্যুৎ চমকাচ্ছিল, গর্দান রূপী দ্বারা সাজানো হয়েছিল আর তার উপর বেহেশতি পশম ছিল। তার কপালে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা ছিল। এর কিছুক্ষণ পর সেই সময়টি চলে আসলো যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের উপর বসে গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম শক্ত করে ধরলেন, হযরত মিকাইল আলাইহিস সালাম লাগাম ধরলেন আর হযরত ইসরাফিল আলাইহিস সালাম রাহবার হয়ে রাস্তা প্রদর্শন করলেন। হযরত ইমাম কাশমী রাহমাতুল্লাহি আলাইহি ইরশাদ করেন যে মিরাজের রাতে ৮০,০০০ নূরানি ফেরেশতা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান দিকে এবং ৮০,০০০ ফেরেশতা বাদিকে ছিল। আর এই সমস্ত ফেরেশতাদের দুরুদ ও সালাম দ্বারা সমস্ত আকাশ মুখরিত হয়ে উঠল। আর এই উচ্চ ধ্বনি দুরুদ এবং সালামের মধ্য দিয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সফর শুরু করলেন। এই ঘটনাটি কুরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন কিছুটা এমন ভাবে উল্লেখ করেছেন যে তিনি পবিত্র আল্লাহ, যিনি তার প্রিয় বান্দা আর হাবিবকে রাত্রি ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার আশপাশ আমি বরকতময় করেছি যাতে আমি তাকে আমার নিদর্শন সমূহ দেখাতে পারি। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। সূরা বনী ইসরাইল আয়াত নম্বর ১। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই শান ও শওকতে মসজিদে আকসার দিকে রওনা হলেন। এই সময়টি এমন সময় ছিল যখন সব দিক থেকে শুধু আলো আর আলো বইছিল। বাহন বুরাক আলোকিত, আরোহী আলোকিত, বরযাত্রীরা আলোকিত, মেজবানরাও আলোকিত। আলোকিত চারপাশ, পাহাড় পর্বত মরুভূমিকে অতিক্রম করে এক আলোর খেলা চলছে আকাশে। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে নেমে 2 রাকাত নফল নামাজ পড়ে নিন। এটি আপনার হিজরতের স্থান মদিনায় তাইবা। নফল নামাজ আদায় করার পর পুনরায় সফর শুরু হলো। রাস্তায় এমন একটি জায়গা আসলো যেখানে হযরত মুসা আলাইহিস সালামের কবর। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মেরাজের রাত্রিতে আমি যখন সফরে ছিলাম তখন দেখলাম একটি স্থানে মুসা আলাইহিস সালামের কবর এবং তিনি তার কবরে দাঁড়িয়ে নামাজ আদায় করছিলেন। তারপর দেখতে দেখতে বাইতুল মুকাদ্দাসে চলে আসি আর সেখানে একটি দীর্ঘ লাইন আমাকে সালাম দেওয়ার জন্য দাঁড়িয়েছিল। অতঃপর দেখি আরো একটি লাইন দাঁড়িয়ে আছে আমাকে স্বাগত জানানোর জন্য। আর মোটামুটি ১,২৪,০০০ আম্বিয়া আমার সাক্ষাতের জন্য উদ্বিগ্ন হয়ে দাঁড়িয়েছিল। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় তাশরিফ নিয়ে গেলেন যেটিকে বাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়ে থাকে। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম একটি পাথরের কাছে আসলেন এবং হযরত জিবরাইল আলাইহিস সালাম সেই পাথরের উপরে আঙুল দিয়ে একটি ছিদ্র করে দিলেন আর সেই বুরাককে সেখানে বেঁধে রাখলেন। অতঃপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসাতে প্রবেশ করলেন আর সেই পুরো স্থান জুড়ে শুধুমাত্র আলো চমকাচ্ছিল। সকল নবী রাসূলরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানসূচক সালাম দিতে থাকেন এবং হযরত জিবরাইল আলাইহিস সালাম আজান দিয়েছিলেন। সমস্ত আম্বিয়া রাসূলগণ ওনার সামনে দাঁড়িয়েছিলেন। যখন কাতার ঠিক হয়ে গেল তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে গিয়ে ইমামতি শুরু করলেন আর সমস্ত আম্বিয়া কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে 2 রাকাত নামাজ আদায় করলেন। আর এই নামাজ আদায় করার পর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল মুরসালিন ওয়ান নাবিয়িন উপাধি পেয়ে গেলেন। এ সময় মালাইকা এবং আম্বিয়াগণ সকলে দাঁড়িয়েছিলেন, কেননা বাইতুল মুকাদ্দাসে এমন দৃশ্য তারা আর কখনো দেখেনি। আর সেখান থেকে উঠতে শুরু করলো মহত্ব আর উচ্চতার পতাকা। তারপর আরো একবার দরুদ সালামের প্রতিধ্বনি হয়ে আকাশ কেঁপে উঠল, নূরে নূরান্বিত চারপাশ। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় উর্দু আকাশের দিকে যাত্রা শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাষায় বলেন, আমি যে বাহনে ছিলাম তার নাম বুরাক। এই বাহনের গতি সম্পর্কে শুধু এতটুকুই বলবো, চোখের পলকের শেষ বিন্দুতে এই বুরাকের প্রথম পা ছিল। আল্লাহু আকবার। তারপর সঙ্গে সঙ্গে প্রথম আসমানে চলে আসলো। হযরত জিবরাইল আলাইহিস সালাম দরজা খটখট করলেন। প্রথম দরজার দারোয়ান জিজ্ঞাসা করলেন, কে? অপার থেকে জিবরাইল আলাইহিস সালাম জবাব দিল, আমি জিবরাইল। তখন দারোয়ান জিজ্ঞাসা করলেন, কিন্তু আপনার সঙ্গে কে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তখন দারোয়ান বললেন মারহাবা। এরপর দরজা খুলে দেওয়া হলো এবং আসমান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানালো। দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের সাথে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হলো। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালাম এবং সপ্তম আসমানে আল্লাহর বন্ধু এবং মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর সাথে সাক্ষাৎ হলো এবং তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানালেন। সুবহানাল্লাহ। অপর একটি ঘটনা, একদা মহানবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার বাড়িতে দাওয়াত করলেন। ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর দাওয়াত কবুল করলেন। তাই হযরত জাবের খুশিতে আত্মহারা হয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে স্ত্রীকে খুশির খবরটা দিলেন আর মেহমানদারির জন্য প্রস্তুতি নিতে লাগলেন এবং তিনি বড় ছেলে আব্দুল্লাহকে নিয়ে খাসি জবাই করলেন। অতঃপর যখন হযরত জাবের অন্য কোনো কাজের জন্য ঘর থেকে বাইরে চলে গেলেন, তখন হযরত জাবেরের ছোট ছেলে ঘুম থেকে উঠে খাসি তালাশ করতে লাগলো। তখন বড় ভাই তাকে বলে যে খাসিটিকে জবাই করা হয়েছে। ফলে ছোট ভাই বায়না ধরলো যে খাসি কিভাবে জবাই করে আমাকে তা দেখাও। ফলে অকথ্য বড় ভাই ছুরি হাতে করে ঘরের পেছনে গিয়ে বলল, এখানে খাসিটি জবাই করা হয়েছে। ছোট ভাই জানতে চাইলো কিভাবে জবাই করা হয়েছে। বর্ণনা করে বোঝাতে না পেরে অবশেষে বড় ভাই বলল, তাহলে তুমি মাটিতে শুয়ে পড়ো, আমি তোমাকে দেখাই। ছোট ভাই মাটিতে শুয়ে পড়ল। বড় ভাই তার গলায় ছুরি ছড়িয়ে জবাই করার নমুনা দেখাতে গিয়ে ছোট ভাইকে সত্যি সত্যি জবাই করে ফেললো। বড় ভাই যখন দেখলো ছোট ভাইয়ের গলা থেকে রক্ত গড়িয়ে পড়ছে, সে চটপট করতে করতে একসময় নিস্তেজ হয়ে গেছে। তখন সে বুঝলো ব্যাপারটি আসলে কি ঘটেছে। আতঙ্কিত হয়ে সে নিকটবর্তী এক খেজুর গাছের চূড়ায় উঠে আত্মগোপন করে রইল। এদিকে হযরত জাবের পুত্রের খুঁজে বাড়ির পেছনে এসে ছোট ছেলের অবস্থা দেখে থমকে গেলেন। অতঃপর তাকে বুকে করে স্ত্রীর কাছে গিয়ে বললেন, তাড়াতাড়ি একটি কম্বল নিয়ে এসো, বাচ্চাটিকে শুয়ে দেই। ছেলের এই অবস্থা দেখে মা চিৎকার করে কাঁদতে লাগলেন। তখন হযরত জাবের সান্ত্বনা দিয়ে বললেন, আজ আমাদের শোক প্রকাশের দিন না, আমাদের দুঃখ দেখলে নবীজিও দুঃখিত হবেন। অতএব ধৈর্য ধারণ করো, কষ্ট হলেও মুখে হাসি ফুটিয়ে তোলো। তারপর তারা দুজনে মিলে ছোট ছেলেকে কম্বল মুড়ে রান্নাঘরের পেছনে রেখে আসলেন। স্ত্রী রান্নার কাজে মন দিলেন। হযরত জাবের বের হলেন বড় পুত্র আব্দুল্লাহকে খুঁজে। বাড়ির পেছনে গিয়ে ছেলের নাম ধরে জোরে ডাক দিলেন। গাছের উপরে আত্মগোপন করে বড় ছেলে সব ঘটনা প্রত্যক্ষ করছিল আর ভয়ে কাঁপছিল। পিতার ডাক শুনে সে ভাবলো, এখন পালাতে না পারলে আব্বার হাতে ধরা পড়তে হবে, ধরা পড়লে আর রক্ষা থাকবে না। তাই পালানোর উদ্দেশ্যে গাছ থেকে লাফিয়ে পড়ে আঘাতপ্রাপ্ত হয়ে সেও মৃত্যুর কোলে ঢলে পড়ল। পিতা কাছে গিয়ে দেখেন আব্দুল্লাহর দেহে প্রাণের স্পন্দন নেই। তাই বড় ছেলেকে কোলে তুলে তিনি বাড়ির ভেতর প্রবেশ করলেন। স্ত্রীকে ডেকে বললেন আরেকটি কম্বল নিয়ে আসার জন্য। বড় ছেলের এই অবস্থা দেখে দরদি মা পুনরায় আর্তনাদ করে উঠলেন। হযরত জাবের তাকে পুনরায় সান্ত্বনা দিয়ে বললেন, ধৈর্য ধরো, আজ আমাদের দুঃখ প্রকাশ করার দিন না, আজ আমাদের পরম আনন্দের দিন। দয়াল নবীজি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ঘরে তাশরিফ আনবেন। তারপর দুজনে মিলে বড় ছেলের লাশকেও কম্বলে মুড়ে ছোট ছেলের লাশের পাশে রেখে আসলেন। অতঃপর স্বামী স্ত্রী তাদের চোখের পানি মুছে মুখে হাসি ফুটিয়ে তুললেন। হযরত জাবের বাড়ির সামনে দাঁড়িয়ে নবীজির আগমনের অপেক্ষা করতে লাগলেন। অল্পক্ষণের মধ্যে নবীজিকে উটের পিঠে করে আসতে দেখা গেল। হযরত জাবের আনন্দে আত্মহারা হয়ে দৌড়ে গিয়ে স্ত্রীকে নবীজির আগমনের সংবাদ দিলেন এবং পুনরায় তিনি দৌড়ে বাড়ির সামনে চলে এলেন এবং নবীজির উটের কাছে গিয়ে তাকে বাড়ি পর্যন্ত এগিয়ে আনলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরের ঘরের সামনে উট থামিয়ে তার ডান পা মুবারক মাটিতে রাখলেন, বাম পা মুবারক এখনো নামাতে বাকি। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশ নিয়ে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে জাবেরের ছেলেদেরকে সঙ্গে নিয়ে খানা খেতে বলেছেন। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে জাবেরের ঘরে তাশরিফ আনলেন। তাদের সামনে জাবের দস্তরখানা বিছিয়ে দিলেন, তার স্ত্রী খাবার বেড়ে দিলেন আর তিনি সেগুলো এনে মেহমানদের সামনে হাজির করলেন। তারপর তিনি নবীজিকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে খানা শুরু করুন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জাবের, তোমার ছেলেরা কোথায়? তাদেরকে ডাকো। হযরত জাবের বললেন, ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়া করে খেয়ে নিন, ছেলেদেরকে আমি পরে ডাকবো। পুনরায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ছেলেদেরকে ডেকে নিয়ে আসো, আমি তাদেরকে সাথে নিয়ে খাবো। তখন হযরত জাবের ও তার স্ত্রী হাত জোর করে পুনরায় বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি খানা খেয়ে নিন, আমরা তাদেরকে ডেকে দিচ্ছি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জাবের, এইমাত্র জিবরাইল ফেরেশতা আমাকে আল্লাহর নির্দেশ জানিয়ে গেলেন আমি যেন তোমার ছেলেদেরকে সাথে নিয়ে খানা খাই। নবীজির এমন কথা শুনে হযরত জাবের ও তার স্ত্রী আর ধৈর্য ধারণ করতে পারল না। তারা চিৎকার করে কেঁদে কেঁদে সমস্ত ঘটনা খুলে বললেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবেরকে বললেন, তোমার ছেলেদের কাছে গিয়ে বলো আল্লাহর নবী তাদেরকে ডেকেছেন। অতঃপর হযরত জাবের নবীজির নির্দেশ মোতাবেক ছেলেদের লাশের সামনে গিয়ে তা বললেন। সঙ্গে সঙ্গে তারা দুজন আল্লাহু আকবার বলে উঠে নবীজির কাছে দৌড়ে চলে গেল। তারপর আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরের দুই সন্তানকে নিয়ে খানা খেলেন। সুবহানাল্লাহ। হযরত তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলাম। তখন আমরা দেখতে পেলাম যে একটি উট দৌড়তে দৌড়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার কাছে এসে দাঁড়িয়ে গেল। দেখে মনে হচ্ছিল উটটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে কিছু একটা বলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উটটিকে উদ্দেশ্য করে বললেন, হে উট, তুমি শান্ত হও। যদি তুমি সত্যবাদী হও তাহলে তোমার সত্য কথা তোমাকে ফায়দা দেবে, আর যদি তুমি মিথ্যা বলে থাকো তবে তোমাকে মিথ্যা কথা বলার জন্য শাস্তি দেওয়া হবে। বিষয় এই যে আমার নিকটে আশ্রয় নেবে আল্লাহ তাআলা তাকে নিরাপত্তা দান করবেন, আর যে আমার নিকট আশ্রয় নেই তাকে আল্লাহ তাআলা কখনো নিঃস্ব হতে দেয় না। সাহাবী তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এই উটটি কি বলেছে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে আমাকে বলেছে যে তার মালিক তাকে জবেহ করে তার মাংস খাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তাই সে তার মালিকের কাছ থেকে পালিয়ে এসেছে এবং এখানে আমার নিকট সাহায্য চাইছে। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অতঃপর আমরা নিজেদের মধ্যে গল্পে ব্যস্ত হয়ে গেলাম। হঠাৎ সে সময় উটের মালিক আমাদের নিকট ছুটে আসলো। সে উট যখন তার মালিককে আসতে দেখলো তখন সে পুনরায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দাঁড়ালো এবং ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাবর পিছনে লুকানোর চেষ্টা করলো। উটের মালিক বলল, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই উটটি 3 দিন আগে আমার কাছ থেকে পালিয়ে গেছে, আর আজকে আমি তাকে আপনার কাছে পেয়েছি। এই কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই উটটি আমার নিকটে নালিশ জানিয়েছে। সে আমাকে বলেছে যে সে তোমার কাছে অনেক বছর ধরে লালিত পালিত হচ্ছে, বড় হয়েছে। যখন প্রচন্ড গরমের সময় আসে ঘাস এবং চরণভূমির এলাকায় যেতে, আর যখন শীতের সময় আসতো তখন তুমি তার পিঠে সাওয়ার হয়ে গরম এলাকার দিকে সফর করতে। আর এখন যখন সে বার্ধক্যে উপনীত হয়েছে তখন তুমি তাকে জবেহ করে তার মাংস খাওয়ার পরিকল্পনা করেছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এই কথা শুনে উটের মালিক বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘটনা ঠিক তেমনই যেমনটা আপনি বর্ণনা করেছেন, কিন্তু প্রশ্ন হলো কিভাবে সে আপনাকে এসব জানালো? এই কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা বলো তো, একজন অনুগত একনিষ্ঠ খাদেমের তার মালিকের প্রতি খেদমতের প্রতিদান কি এটাই পাওয়া উচিত? উটের মালিক বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আমি একে বিক্রি করব না, একে জবেহ করব না, আপনি যা অনুমতি দিবেন আমি তাই করব। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উটের মালিকের কাছ থেকে উটটিকে 100 দিরহামের বিনিময়ে কিনে নিলেন। তারপর তিনি উটটিকে বললেন, হে উট, যাও, এখন থেকে তুমি মুক্ত, আল্লাহ তাআলার দেওয়া রিজিক তালাশ করো। অতঃপর সেই উটটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার কাছে নিজের মুখ এগিয়ে নিয়ে মুখ দিয়ে আওয়াজ করলো, যা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিন আমিন। এরপর উটটি পুনরায় দোয়া করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, আমিন আমিন। উটটি পুনরায় দোয়া করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারের মতো বললেন, আমিন আমিন। কিন্তু উটটি যখন চতুর্থবার একটি শব্দ করলো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন তো বললেনই না, বরং আবেগপ্রবণ হয়ে কাঁদতে শুরু করলেন এবং বলতে লাগলেন, হায় আমার উম্মত, হায় আমার উম্মত। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে অশ্রু বের হতে লাগলো। সাহাবী তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, এই উটটি আপনাকে কি বলল? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উটটি আমাকে প্রথমবার বলেছে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনাকে ইসলাম এবং কুরআনের মাধ্যমে উত্তম প্রতিদান দান করবেন। আমি বললাম, আমিন। অতঃপর সে আমাকে বলল, আল্লাহ তাআলা যেন কিয়ামতের দিন আপনার উম্মতের অন্তর থেকে সমস্ত ভয়ভীতি এমন ভাবে দূর করে দেন যেমন ভাবে
আজকে আপনি আমার অন্তর থেকে ভয়কে দূর করে দিয়েছেন। আমি বললাম আমিন। অতঃপর উটটি আবারও বলল, আল্লাহ তাআলা যেন আপনার উম্মতের রক্তকে শত্রুদের হাত থেকে এমন ভাবে হেফাজতে রাখেন যেমন করে আজকে আপনি আমার রক্তকে হেফাজত করেছেন। এরপর আমি বললাম আল্লাহুম্মা আমিন, আল্লাহ যেন তাই করেন। এরপর চতুর্থবার উটটি বলল, আল্লাহ তাআলা যেন আপনার উম্মতকে নিজেদের মধ্যে ঝগড়া ফাসাদ, সেনা যুদ্ধ বিদ্রোহ এসব থেকে হেফাজত করেন। এই কথা শুনে আমি আমিন বলতে যাব, কিন্তু তখনই আল্লাহর তরফ থেকে নির্দেশ আসলো যে এই দোয়াটি কবুল হবে না। আর এই কথা শুনে আমার কান্না পেল, কেননা এই একই দোয়া আমি আমার উম্মতের জন্য আল্লাহর কাছে বহুবার করেছি, কান্নাকাটি করেছি। হে আল্লাহ, আপনি আমার উম্মতদেরকে অভ্যন্তরিত ফিতনা, ঝগড়া ফাসাদ এসব থেকে রক্ষা করুন। কিন্তু আল্লাহ তাআলা আমার প্রথম 3টি দোয়া কবুল করলেও সেই 2টি দোয়া কবুল করেননি। আমাকে আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দিয়েছেন যে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফিতনা হচ্ছে যে পরস্পর ছোটখাটো ত্রুটি বিচ্ছুতি নিয়ে একজন আরেকজনকে ফতোয়াবাজি করবে, ফেতনাবাজি করবে, ঝগড়াঝাটি করবে এবং এসব করে এরা ধ্বংস হয়ে যাবে। বাহিরের শত্রু যখন এদেরকে আক্রমণ করবে তখন এরা অভ্যন্তরিত দ্বন্দ্ব কলহে ব্যস্ত থাকবে। এসব কিছু যা ঘটবে সবই তকদিরে লেখা হয়ে গিয়েছে। কাজেই এক্ষেত্রে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন না। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল প্রকার ফিতনা থেকে বাঁচিয়ে রাখুন। আমিন।